পতন হবে, সেই পতনটা এত সহজে নয়। গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে। আমি এক মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে, এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে, জড়িয়ে গেছে। এরপরে দেখতে পাবেন ইরাক, সিরিয়া, এমনকি মিশর, কাতার, কুয়েত সবাই জড়াবে, এমনকি গোটা পৃথিবী এর লেপেটে আসবে। আর কিয়ামত করিবান, আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামতগুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই জন্য কিয়ামত খুব কাছে, সন্নিকটে। আপনি মনে করবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, অনুমান করেছেন যে অনেক মুসলমানের কতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে। যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে 20 কোটি মুসলমানের হত্যা হবে, 20 কোটি মুসলমানের হত্যা হবে, হত্যা লীলা চলবে। আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে, আমি দোয়া করব আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও, জোরে বলুন আমিন। যেন আমেরিকার পতন হয়, যেন ইসরায়েলের পতন হয়। আমাদের উলামাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতটা, শুনে রেখে দেন, আপনি মনে করেন না কিয়ামতটা দমকলের মাঠে হবে, বহরমপুরের মাঠে হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। আমার ভাই, ইমানি তাকত দিয়ে, শক্তি দিয়ে রেডি হন, নিজেদের ইমানকে মজবুত করুন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের পতন হবে, দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক। দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি হবে।